শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ফিতনা ফাসাদের জামানায় লাখো কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে এই সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় শরীরের সমস্ত শক্তিকে ছেড়ে দিয়ে সমস্ত আওয়াজকে গলার কাছে এনে সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার নিয়ামত পায়া, আমার নিয়ামত খেয়া নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। আর যেই বান্দা আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খেয়া নিয়ামতের নাশকরি করে, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং সপ্তাহ আযাবে থেকে গ্রেফতার করে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আজকের যে জলসা, এই মজলিসে বসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যাদেরকে পছন্দ করতেছেন তাদেরকে এই মজলিসে ঢুকাইতেছেন। আপনি আমি যে দিনের ভালো ভালো কাজগুলো করি, এটা আপনার আমার বেড়াগিরি না। আল্লাহ তাআলা মুহাব্বত করতে যে আপনাকে আমাকে এই দিনের কাজ করার মতো সুযোগ করে দিয়েছেন। আজকের এই মজলিসের চারদিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখছে এবং জায়গা না পেয়ে একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতার পা দিয়ে দিয়ে আল্লাহ তাআলার আসমান বরাবর তারা দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, ফেরেশতারা তোমরা এরকম করতেছে কেন? ফেরেশতারা ডাক দেয়, কয় রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তোমার বান্দারা জিকিরের মজলিসে হাজির হয়ে গেছে, ওই বান্দারা জিকিরের মজলিসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওই বান্দারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? ফেরেশতারা বলে, মালিক না, তোমাকে তো দেখে নাই। তারা কি জান্নাত দেখছে? বলে না মালিক, তারা জান্নাতও দেখে নাই। তারা কি জাহান্নাম দেখছে? বলে না মালিক, তারা জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতাদেরকে, যেহেতু বান্দা আমাকেও দেখে নাই এবং জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, জান্নাত না দেখি বান্দা জান্নাতের পাগল হইছে, জাহান্নাম না দেখি বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী দাও, আমি ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। বলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকায় লম্বা কথা বলার মতো সময় নাই, সময় অল্প। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে যারা গুনার সাগরে হাবুডুবু খাইতেছো, তোমরা নৈরাশ হইও না, কারণ আমার রহমত অনেক বড়। তোমরা নৈরাশ হইও না, তোমরা ফিরে আসো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা, তোমরা যারা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে, দুনিয়ার জমিনে যারা গুনার সাগরে হাবুডুবু খাইতেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আমার ক্ষমার আশায় প্রতিযোগিতা করো, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও, তোমরা আমি রবের কাছে কাকুতি মিনতি করো, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহ তাআলা যখন এই আয়াতটা নাযিল করে দিলেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে এত বড় গুনাহ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, মহিলারে, তুমি কি গুনাহ করেছো? মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, মহিলা,
তুমি যে জিনা করেছো, এই জিনা করার কারণে কি তোমার পেটের ভিতরে বাচ্চা চলে গেছে? মহিলা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা চলে গেছে, আমাকে আপনি শাস্তি দেন, আমাকে আপনি শাস্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছেন, তোমার পেটে যেহেতু বাচ্চা চলে গেছে, এখন থেকে তোমার উপর শরীয়তের অধিকার হলো, হুকুম হইল এই বাচ্চারা 9 মাসের বেশি তোমার গর্ভে ধারণ করা। এই বাচ্চারা তুমি জন্ম দেওয়ার পর তোমাকে শাস্তি দেওয়া হবে। ওই মহিলা বারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর চিন্তা করে, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমি তো জাহান্নামী হয়ে যাব, আমি তো দুজকি হয়ে যাব। মহিলার চিন্তা পেরেশানে মহিলা কাতর হয়ে যাইতেছে। কিছুদিন পরে মহিলার সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেছে। এই মহিলা এই সন্তানটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, মহিলা রে, তুমি যেহেতু দুনিয়ার জমিনে জীবিত সন্তান জন্ম দিয়েছো, আজকে থেকে তোমার উপর অধিকার হইল এই সন্তানটারে 2.5 বছর দুধ পান করানো। মহিলার মনটা আরো খারাপ হয়ে গেল। প্রথমে আসলাম, ওই সময় বাচ্চা পেটে খাওয়ার কারণে আল্লাহ রাসূল